ওয়েলকাম এমএস এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্সের আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেল টেক্সট শর্টকাট। আমরা যখন এমএস এক্সেলে কোনো কিছু টাইপ করি যেটা আমাদের অনেক বেশি টাইপ করতে হয় বা বারবার টাইপ করতে হয়, টাইপিং সহজ করার জন্য আমরা বড় বড় টেক্সটগুলো চাইলে শর্টকাট করে নিতে পারি। তো মনে করেন আপনার কোম্পানির নাম প্রতিদিন লিখেন, কিংবা যে টেক্সটগুলো আপনি প্রতিদিন লিখেন সেটা সেটিংস করে নিতে পারেন। সেটিংস করে নিলে আমাদের কাজটি সহজ হয়ে যাবে। তো মনে করুন আমার নাম আবু জাফর সৈকত, আমি প্রতিদিন লিখি, একাধিকবার লিখতে হয়। তো যেহেতু বারবার লিখতে হচ্ছে সেহেতু টাইপিং টাইম বেশি লাগছে। টাইপিং টাইম সেভ করতে চাইলে আমরা এই সেটিংসটি করে নিতে পারি। তো শর্টকাটে সেটা কীভাবে লিখতে পারি সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন সেটিংসটি দেখে নেই। যে সেটিংস করার জন্য আমাদের প্রথমেই যে উপরের দিকে ফাইল যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখুন অপশন যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলে বাঁ পাশে দেখুন প্রুফিং একটি অপশন রয়েছে, আমাদের এই প্রুফিং অপশনে ক্লিক করতে হবে। প্রুফিং অপশন ক্লিক করলে এই পপ আপটি আসবে। আমরা চাইলে এইটা অন্যভাবে নিয়ে আসতে পারি। যেমন উপরের দিকে দেখুন এই যে কাস্টমাইজ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে কার্সর রাখলে এখানে শো করছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এই অপশনে ক্লিক করে নিচের দিকে দেখুন মোর কমান্ডস যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করি, আমাদের একই রকম প্রুফিং এই অপশনটি নিয়ে আসবে। এভাবেও আমরা চাইলে এখানে আসতে পারি। তো প্রুফিং অপশন থেকে ডান দিকে দেখুন অটো কারেক্ট অপশন যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এই পপ আপটি আসবে। তো এখান থেকে আমাদের যে রিপ্লেস যে অপশনটি রয়েছে এখানে আমরা যে শর্ট যে অপশনটি রয়েছে শর্ট অপশনটি এখানে টাইপ করব। যেমন আমি এখানে টাইপ করছি AJS, আমি স্মল লেটারে টাইপ করছি, এবং উইথ যে অপশনটি এখানে আমি এই শব্দের রিপ্লেসমেন্ট কোন শব্দটি চাই সেটা আমি এখানে লিখব। আমার সম্পূর্ণ ফুল নেমটি লিখব আবু জাফর সৈকত। তারপর এখানে অ্যাড যে বাটনটি রয়েছে আমাদের এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে। তারপর আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেব এবং পুনরায় আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। তাহলে দেখুন এখন যদি এখানে আমি টাইপ করি AJS টাইপ করি এবং এখান থেকে এন্টার ক্লিক করি, এন্টার ক্লিক করাতে দেখুন শুধু AJS লেখাতে আমার সম্পূর্ণ নামটি এসে পড়েছে। তো এটা আমি দেখিয়েছি স্মল লেটারে। তো আমি যদি এখন এখানে টাইপ করি ক্যাপিটাল লেটারে AJS, এরপরও যদি আমরা এন্টার দিই, দেখুন আমি এখানে ক্যাপিটাল লেটার টাইপ করেছি এবং এন্টার দিলাম, অর্থাৎ স্মল লেটারে টাইপ করলেও আসছে, ক্যাপিটাল লেটারও টাইপ করলেও সম্পূর্ণ নাম দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে আরেকটা দেখাচ্ছি। তো আমি আবারও ফাইল অপশন থেকে চলে যাচ্ছি অপশনে, এবং অপশন থেকে আমি এখানে যাব প্রুফিং থেকে আমি যাব অটো কানেক্ট অপশন। তো এখানে রিপ্লেসে আমি আবার টাইপ করব RPB। তো এবার মনে রাখুন আমি কিন্তু এখানে টাইপ করেছি ক্যাপিটাল লেটারে, এবং উইথ এই জায়গায় আমি লিখলাম যে আরপেক প্যাকেজিং বাংলাদেশ। তারপর আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করছি এবং এখান থেকে আমি ওকে ক্লিক করে দিচ্ছি এবং আবারও ওকে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন আমরা ওইখানে কিন্তু ক্যাপিটাল লেটার টাইপ করেছি। এখন আমরা যদি এখানে আবারও ক্যাপিটাল লেটার টাইপ করি, অর্থাৎ RPB, এরপর আমরা যদি এন্টার দিই দেখুন আমার কোম্পানির নামটি সম্পূর্ণ এসে পড়েছে। এখন যদি আমি স্মল লেটার RPB টাইপ করি এবং এন্টার দিই, এখন কিন্তু আমার কোম্পানির নামটি শো করছে না। অর্থাৎ মনে রাখবেন আপনি সেটিংসে যদি স্মল লেটার টাইপ করেন রিপ্লেসে, সেই ক্ষেত্রে আপনার এক্সেলে স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার উভয় ক্ষেত্রেই আপনার সম্পূর্ণ নামটি আসবে। কিন্তু আপনি যদি সেটিংসে ক্যাপিটাল লেটার টাইপ করেন এবং এক্সেলে আপনাকে উভয়টা আসবে না, অর্থাৎ ক্যাপিটাল লেটারে আসবে কিন্তু স্মল লেটারে সেটা সম্পূর্ণ নাম শো করবে না।
আবার যদি আপনি যেই সেটিংসটি না রাখতে চান সেই ক্ষেত্রে একইভাবে আপনি ফাইল অপশন থেকে চলে যাবেন অপশনে এবং অপশন থেকে আপনাকে প্রুফিং থেকে অটো কারেক্ট অপশনে চলে যেতে হবে। অর্থাৎ এতক্ষণ যেই এই যে বিষয়টি সেট করলেন এই যে রিপ্লেস যে অপশনে আপনি যদি আবারও এখানে আরপি বি টাইপ করেন, দেখুন আপনার আরপিবি শো হচ্ছে। এখন এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি ডিলেট যে অপশনটি দেন এবং এখানে ওকে দেন, তারপরে এখানে আবারও ওকে দেন, আপনার সেটিংসটি কিন্তু ডিলেট হয়ে গিয়েছে। এখন আপনি যদি আবারও আরপিবি টাইপ করেন এবং এন্টার দেন, দেখুন আপনার কিন্তু এখন আর কোম্পানির নাম শো হচ্ছে না। তো এইভাবে আপনি সেটিংস থেকে সেই সেটিংসটি ডিলিট করে দিতে পারেন। এভাবেই আপনি কোনো এক্সেলে টেক্সট শর্টকাট করে নিতে পারেন এবং আপনি যত খুশি তত এখানে অটো সেটিং করে রাখতে পারেন। অনেক, আপনি একটা দুইটা না, এভাবে অনেকগুলো শব্দ শর্টকাট সেট করে নেবেন, তাহলে আপনার টাইপ করতে গেলে দ্রুত হবে, সময়ের অপচয় হবে না। তো এই ছিল আজকের এমএস এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক দিবেন, শেয়ার করুন বন্ধুদের, মতামত থাকলে কমেন্টস করুন, খুবই খুশি হব। প্লিজ সাবস্ক্রাইব। ভালো থাকুন সব সময়।